হুব্বু ফিল্লাহ ফি রাসূল, বুগযু ফিল্লাহ ফি রাসূল। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ভালোবাসুন, আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য ঘৃণা করুন। পার্সোনালি কখনো দুশ্মনী করবেন না। সেটা খোদা আলী এক কাফেরের সাথে যুদ্ধ করছিলেন, হাদিসটা শুনুন। যুদ্ধ করছেন, যখনই ওই কাফের বুকে চড়ে শেরে খোদা আলী তার গর্দান উড়িয়ে দিবে, ওই সময় কাফেরটা শেরে খোদা আলীর চেহারা মোবারকের মধ্যে থুতু নিক্ষেপ করলো, নাউজুবিল্লাহ। থুতু যখন, আপনার যদি কারোর সাথে রাগ হয়, বকাবকি করতে করতে যদি মুখে থু মারে, রাগ বাড়বে না কমবে? আওয়াজ দেয় না, বাড়বে না কমবে? কিন্তু সাহাবায়ে রাসূল, আমার নবী যারা রুহানি সন্তান ছিল, মুরিদ ছিল, আশেক ছিল, সাহাবায়ে রাসূলরা কখনো এই আদর্শ নিয়ে বড় হয় নাই। তেনাদের আদর্শ আলাদা ছিল, আমাদের আদর্শ এখন আলাদা। যখন শের খোদা আলী তার গর্দান উড়িয়ে দিবে, ওই মুহূর্তে থুতু মারার পর শের খোদা আলী মুছে বলতেছে, যাও তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ওই কাফের দৌড়ায় আসলো, বলতেছে, আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন কেন? বলে, ক্ষমা করে দিয়েছি এজন্য, এতক্ষণ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য তোমার সাথে যুদ্ধ করছিলাম, তোমাকে ঘৃণা করছিলাম। যখন তুমি আমার মুখে থুতু দিয়েছো, দুশ্মনীটা এখন পার্সোনালি হয়ে গিয়েছে। আমি তোমাকে পার্সোনালি কোনো ক্ষতি করব না, তোমাকে ক্ষমা করে দিয়েছি। কিয়ামত পর্যন্ত যাতে কেউ না বলে আলী পার্সোনালি এক কাফেরকে হত্যা করেছে। না না, এই শিক্ষা আমার নবী দেয় নাই। হুব্বু ফিল্লাহ ফি রাসূল, বুগযু ফিল্লাহ ফি রাসূল। ভালোবাসা আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য, ঘৃণা আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। তোমাকে জন্য আমি ক্ষমা করে দিয়েছি। ওই কাফের বলতেছে, ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম। এটা যদি ইসলাম হয়, আমি আপনার হাতে কলমা পড়তে চাই। সে চোখের পানি ছেড়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ।